মনটা ভীষণ খারাপ। আজকে সকালবেলা আম্মু আব্বু চলে গেল। আমার সেই মনে হয় আমার বাচ্চাদের মনটাই বেশি খারাপ। অজরে দুইজন কান্না করতেছিল আর জানালায় দাঁড়িয়ে দেখতেছিল ওর নানুমণি নানু ভাইয়া যে চলে যাচ্ছে। আমার মনটা যে একেবারে খারাপ না তা কিন্তু না, তো ওদের মাঝে মন খারাপটা যদি প্রকাশ করি তাহলে ওদের কষ্টটা আর একটু বেশি বেড়ে যাবে। ওদেরকে কিছুটা স্বাভাবিক করে সংসারের কাজে হাত দিলাম। সবগুলো কাজ কেন জানি দোয়া দোয়া লাগতেছিল, কোনো কাজই ভালো লাগতেছিল না। আসলে এরকমই হয় যখন মা বাবা বাসা থেকে চলে যায়। ওরা যখন বাসায় আসে না তখন অন্যরকম একটা আনন্দ কাজ করে, আর যখন চলে যায় তার চেয়ে দ্বিগুণ বেশি খারাপ লাগে আর কি। যাই হোক, সবকিছু সামলিয়ে বাচ্চাদেরকেও একটু নর্মাল করলাম। এখন একটু ছাদে যাচ্ছি। দেখি বাবা চেতগুলো গাড়ি নিছ নাই। আমার অনেক আপুরাই মনে করেন আমার একটা বেবি, না আপুরা, আমার দুইটা বেবি, একটা মেয়ে একটা ছেলে। আমার বাবাটাকে যেহেতু ভিডিওতে একটু কম দেখা যায়, তো আমার আপুমণিরা মনে করে আমার একটাই মাত্র মেয়ে, না আমার একটা বাবাও আছে। তো ও একটু ভীষণ দুষ্ট, তো তাই আসলে ভিডিওতে ওইভাবে আনা হয় না, কিংবা ও আসতেও চায় না। যাই হোক, আজকে একটু শেয়ার করে দিলাম। আর এখন ছাদে এসেছি, একটা কাজেই মূলত এসেছি। এই যে ধনিয়াগুলো দেখতেছেন কিংবা মরিচ দেখতেছেন, এগুলো আম্মু গতকালকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছিল। আজকে সকালের দিকে একেবারে 7টার দিকে আমি একটু ছাদে এসে এগুলো শুকাতে দিয়ে গিয়েছিলাম। এখন দেখি প্রায় শুকিয়ে গিয়েছে, এগুলো বাসায় নিয়ে যাব, আপনাদের ভাইয়া ভাঙিয়ে নিয়ে আসবে। তো বাসায় এসে অনেকগুলো কাজ করেছি, বাচ্চাদেরকে দুপুরে খাওয়াটা খাইয়েছি, আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখতেছেন এগুলো ক্লিন করে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলটা একটু নতুন লুকে সাজানোর ইচ্ছা আছে, দেখি কতটুকু করতে পারি। তার জন্যই মূলত ফুলগুলো ক্লিন করে নিলাম, একেবারে নতুনের মতো লাগতেছে। আসলে শ্যাম্পু দিয়ে ক্লিন করলে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। ওই যে ধনিয়াগুলো দেখেছিলেন, এইগুলো আপনাদের ভাইয়া ভাঙিয়ে নিয়ে এসেছে। এই কাজগুলো আমার কাছে না ভীষণ ঝামেলার মনে হয় যখন আমার শাশুড়ি মা আসে কিংবা আমার আম্মু আসে, ওনারা কিন্তু এই কাজগুলো আমাকে করে দিয়ে যায়। এখন এগুলাকে একটু গুছিয়ে রাখবো, সেই সাথে আমার কিচেনের যে ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেট আলমারি, ওটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নেব।
আপনারা তো দেখেছেন আমি কিচেন ক্যাবিনেটটা কিভাবে গুছিয়ে রেখেছি। আসলে এটা এর আগেও একবার দেখিয়েছিলাম, তারপরও এটা না বেশ কিছুদিন পর পর অগোছালো হয়ে যায়, যেহেতু এর ভিতরে অনেক কিছু রাখা থাকে আমার। তারপরও আজকে একটু গুছিয়ে নিলাম। আর এই কিচেন আলমারিটা যে কত কাজের সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। রান্নাঘরটা ছোট, তো ওই আলমারির মধ্যে অনেক কিছু রাখতে হয়। তো ক্যাবিনেটটা গুছিয়ে বিকালের দিকে একটু পূর্বাঞ্চলে এসেছিলাম। পূর্বাঞ্চলের এই শোরুমটা আমার বাসার পাশেই বলতে গেলে। এর আরেকটা শাখা আছে যেটা জামাল খান আইডিয়াল স্কুলের সামনে। তো ওখান থেকেও আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম। আর এই শাখাটা যেহেতু আমার বাসার পাশেই, একটু হাঁটলেই চলে আসা যায়। আমি এই শোরুম থেকেও বেশ কিছু জিনিস কিনেছি। এর আগেও একটা ভিডিওতে আপনারা দেখেছেন আমি একটা মাটির প্লান্টার কিনেছিলাম। তো ওই প্লান্টারটা না আমার ছেলের হাত থেকে পড়ে আসলে ভেঙে গিয়েছে। তো আমি ওই রকম আরেকটা প্লান্টার কিনতে এসেছি আজকে। এই সবগুলোতে আসলে না আমাদের মেয়েদের মাথা ঠিক থাকে না, নিতে আসি একটা জিনিস নিয়ে যায় আরও কতগুলা। আসলে এখানে কে বলবো, আমি এসেছিলাম শুধু একটা প্লান্টার কেনার জন্য, সাথে নিয়ে গিয়েছি আরও কয়েকটা জিনিস যেগুলো আপনারা একটু পরেই দেখবেন। এর আগে আমি এই শপটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। একই ছাদের নিচে ঘর সাজানোর হরেক রকমের আইটেম আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলো আসলে আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি আমাদের জন্য বেশ কাজের বলতে গেলে। এখানে কিছু প্লান্টার দেখতেছেন যেগুলো আপনি 50 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এগুলো দিয়ে ঘর সাজালে না অনেকখানি ইউনিক মনে হয়। এই যে প্লান্টারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মাটির তৈরি, আর এর ওপর হাতের হ্যান্ড প্রিন্ট করা আর কি। আর এই সবগুলোতে আসলে না আপনার হাতের কাজের বেশ অনেক ধরনের আইডিয়া কিন্তু পাওয়া যায়, যেগুলো দেখবেন আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন। তো আমি ওই সব থেকে কি কি কিনেছি এগুলো এখন একটু শেয়ার করব আপনাদের মাঝে। আমি মূলত গিয়েছিলাম একটা প্লান্টার কেনার জন্য, যে প্লান্টারটা আগেও আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো ওটা কিনতে গিয়ে আমার এই ফ্লাওয়ার ভাসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা দিয়ে ডাইনিং টেবিলটা নতুন লুক দেব, নতুন করে সাজাবো, আপনাদের মাঝেও কিন্তু শেয়ার করব। এই প্লান্টারটা কিনতে মূলত আমি পূর্বাঞ্চলে গিয়েছিলাম। এরকম আরেকটা প্লান্টার আমি আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। এই প্লান্টারটা আমার কাছে বেশ পছন্দের, তো ওটাইও একটা নিয়ে আসলাম। সেই সাথে একটা কাপ পিরিচও এনেছি। এই কাপ পিরিচের দাম নিয়েছে 100 টাকা, আর আপনার ফ্লাওয়ার ভাসটার দাম নিয়েছে 250 টাকা। সেই সাথে প্লান্টারটার দাম নিয়েছিল 180 টাকা। প্রত্যেকটা জিনিসের দামটাও বলে দিলাম, কারণ আমার অনেক প্রিয় আপুরা দামটাও জানতে চান। এই কাপ পিরিচটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। শীতের সকালে বারান্দায় বসে এক কাপ দোয়া ওঠা গরম চা খেতে কিন্তু দারুণ লাগবে। ঘর সাজানোর জিনিস সংসারের বেশ অনেকগুলো কাজ করে। এখন হচ্ছে প্রায় সন্ধ্যার দিকে রান্না করতে আসলাম। আম্মু গতকালকে অনেক কিছু রান্না করে দিয়ে গিয়েছিল, ওইগুলো আমি দুপুরবেলা খেয়েছি। সেই সাথে আরও বেশ কিছু তরকারি আছে যেগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি, খাওয়া যাবে আর কি। তো এখানে রাতের জন্য একটু মাছ রান্না করে নিয়েছি, সেই সাথে বাঁধাকপি ভাজিটা আগে থেকে রান্না করা ছিল, ওটাও বাটিতে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আজকে রাতে আমাদের খাবার। আসলে আম্মু চলে যাওয়ার পর না সব কাজ কেমন জানি লাগতেছে, একটু দোয়া দোয়া লাগতেছে, কোনো কাজে ভালোভাবে মন বসাতে পারতেছি না। এই জিনিসটা শুধু আমার ক্ষেত্রে হয় নাকি আমার প্রিয় আপুদের ক্ষেত্রে হয়, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আসলে মা এমন একটা মানুষ যাকে আসলে কি বলবো, যাই বলি না কেন সেটা কম হয়ে যাবে। এই কথাগুলো আসলে আমি বলতে চাই না, কারণ কি আমি একটু বেশি আবেগী হয়ে যাই। আমার এই ভিডিওটা রেকর্ড করেছিলাম নভেম্বরের 24 তারিখ, আজকে ডিসেম্বরের 12 তারিখ। যে এতগুলো দিন পার হয়ে গেল আমার সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিতে, সেই সাথে তানহার পড়াশোনা সব কিছু মিলে না আপনাদের মাঝে শেয়ার করতেও বেশ অনেকখানি দেরি হয়ে গেছে। এর একটাই কারণ, আম্মু চলে যাওয়ার পর আমার কোনো কাজেই আসলে মন বসছিল না। তো সব কিছু সামলিয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড দিতে। তারপরও জানি না কি করব, কতটুকু করব, ইনশাল্লাহ তবে শেয়ার করার চেষ্টা করব যাই করি না কেন।
তো এদিকে সব কিছু রান্নাবান্না করার পর যে হাঁড়ি পাতিলগুলো হয়েছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। কারণটা হচ্ছে কি, সাথে সাথে ক্লিন করে নিলে জিনিসটাও আপনার পরিষ্কার থাকে, সেই সাথে সব কিছু ক্লিন থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।